কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদ থেকে 2024 সালে 529 জন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত দরিদ্র ও দুস্থ ব্যক্তিকে চিকিৎসার অনুদান দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান। শনিবার সকাল 9টার দিকে পাগলা মসজিদের 11টি দান বাক্স খোলা শেষে এ তথ্য জানান তিনি জানান, কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের অ্যাকাউন্টে জমা রয়েছে মোট 80,75,73,576 টাকা। ব্যাংকে রাখা টাকার লভ্যাংশ থেকে 2024 সালে ক্যান্সার, ব্রেইন স্ট্রোক, হার্ট অ্যাটাক, কিডনি রোগ, প্যারালাইসিস সহ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত 529 জন দরিদ্র ও দুস্থ ব্যক্তিকে চিকিৎসার অনুদান দেওয়া হয়েছে। জানা গেছে 4 মাস 12 দিন পর শনিবার ঐতিহাসিক পাগলা মসজিদে 11টি লোহার দান বাক্স খুলে 28 বস্তা টাকা পাওয়া গেছে। সেই টাকা দিয়ে আমরা গত বছরের মধ্যে করেছি 529 জন ব্যক্তিকে আমরা বিভিন্ন জটিল দুরারোগ্য রোগে যারা আক্রান্ত তাদের চিকিৎসার জন্য আমরা নিয়েছি। মসজিদের জায়নামাজ বা অন্যান্য যে মসজিদ পরিচালনা, যেটা পাগলা মসজিদের পরিচালনার জন্য কাজ করেছে। আপনারা জানেন যে শোলাকিয়া ঈদগাহে যে আমাদের পবিত্র ঈদুল ফিতর পালন হলো, সেখানে বাইরে থেকে যে আমাদের মুসল্লিরা এসেছিলেন তাদের খাওয়ারও কিন্তু একটি অংশ আমরা এই পাগলা মসজিদ থেকে প্রায় নির্বাহ করেছি। একই সাথে বিভিন্ন কাজগুলো আমরা করেছি। এখানে যে মাদ্রাসায় আমাদের যে এতিম শিশুরা আছেন তাদের খাওয়া দাওয়ার জন্য আমরা ব্যয় করেছি। তাদের জন্য আমরা একটা উন্নত মানের ডায়েট চার্টও আমি করে দিয়েছি গতবার টাকা উত্তোলনের পরে। এবং এখানে যারা কর্মরত আছেন, আমাদের পেশি মাংস অন্যান্য যারা আছেন তাদের জন্য ব্যয় হয়েছে। আমাদের একজন কর্মী মারা গেছেন অসুস্থ হয়ে, তার জন্য কিছু আর্থিক প্রণোদনাও এখান থেকে গিয়েছে। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।